হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন সকাল নতুন ব্লগ নিয়ে আমি আবারও চলে এসেছি। তো এখন বাজে 11:10। আমি সকালের সমস্ত বাসি কাজ কমপ্লিট করে, বাসি কাজ বলতে কী কী থাকে, বিছানা তোলা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, রান্নাঘর মোছা, বাসন মাজা, সকালে কমপ্লিট মানে সবাই খেয়েছি, সেই বাসন ধুয়ে, মাছ কেটে, জামা কাপড় কেটে, বাবার জল রৌদ্র দিয়ে বাবাকে ওটস খাইয়ে ঘুম পাড়িয়েছি 9টা নাগাদ। ততক্ষণ একটু করে উঠবে, তার জন্য খিচুড়ি কমপ্লিট করে ভিডিও নিয়ে বসলাম। তো আমি আমাদের অ্যানিভার্সারি গেছে ডিসেম্বর মাসে, তো তখন আমার চ্যানেল খোলা ছিল আমার নভেম্বর মাসে। কিন্তু চ্যানেল খোলা থাকলেও তখন আমি কোনো ব্লগ বানাতাম না। আমি ব্লগ বানানো স্টার্ট করি ফেব্রুয়ারির 13 তারিখে। ফার্স্ট একটা পাপার ব্লগ দিই, শর্ট ভিডিও পোস্ট করি। তো তখন যখন গিফটটা দিয়েছিল, তখন থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছে, তখনই আমি ভেবেছিলাম যে যখন আমি ভিডিও বানাবো, ব্লগ করব, তখন আমি এই ব্যাপারটাও নিয়ে ব্লগ করবো, কারণ এটাও একটা ইন্টারেস্টিং টপিক। সবারই হাজব্যান্ড সবাইকেই অ্যানিভার্সারিতে কিছু না কিছু গিফট করে, সবাইকেই করে। তো আর পাপা হওয়ার পর থেকে আমি প্রচুর গিফট পেয়েছি, যেটা সত্যি কথা। চকার, শাখা বাঁধানো, এই যেটা আজকে দেখাবো সেটা, তারপরে এই কানেরটাও বাবা হওয়ার পর আমি বানিয়েছি। এই যদিও এই কানেরটা অন্য সোনা দিয়ে, মানে সোনা ছিল আর কিছু টাকা দিয়েছি। বাবা পেটে আসার সময়, সাথে সময় মা দিয়েছিল 5 পাতা হার। এটা তার আগের বার পুজোতে আমি বানিয়েছিলাম। প্রত্যেকবার পুজোতে আমি চেষ্টা করি কিছু না কিছু সোনার জিনিস বানানোর। এবার পুজোতেও আমার প্ল্যানিং আছে, আমাকে নিয়ে প্ল্যানিং নেই, পাপাকে নিয়ে প্ল্যানিং আছে। তো পাপার আমি তো নিশ্চয়ই আলাদা নেই, পাপাকে একটা জিনিস দেওয়ার ইচ্ছা আছে, প্রচণ্ড ইচ্ছা আছে। জানি না কতদিন ইচ্ছাটা পূরণ হবে, চেষ্টা তো করবো পূরণ করার। তো যাই হোক, তো সেটা নিয়ে ভিডিও দেখাবো সেটাই। তো এই হচ্ছে সেই জিনিসটা, শুভরত্ন জেমস অ্যান্ড জুয়েলারি। এই হচ্ছে, এটা রাত্রির 12টায় দেয়নি, ও সারপ্রাইজ দেয় না, ও ডাইরেক্ট গিফট দিয়ে দেয়, ও বলে ওইসব আমাদের হবে না। তো এখানে আমার সোনার জিনিস কী কী বানিয়েছি সেই কার্ডগুলি আছে, যেটা কার্ড, আর এগুলো আমি যেই সোনার জিনিস বানিয়েছি সব কার্ডগুলো আমি রেখে দিয়েছি। এই হচ্ছে আমার ডায়মন্ডের নোজপিন, ছোট্ট পুচকিসা। আমার অনেক দিনের ইচ্ছে ছিল এরকম একটা ছোট্ট ডায়মন্ডের নাকের হবে আমি পরবো। বোঝানো কি যাচ্ছে? চেষ্টাটা করছি বোঝানো। তো আমি এটা কিছুদিন পরেও ছিলাম, খুলে রেখেছি, কারণ বাই চান্স পড়ে গেলে আমার জিনিসটা পুরো জলে যাবে। তো এটা আমার এইবারের অ্যানিভার্সারি গিফট। প্রত্যেকবার অ্যানিভার্সারিতে না গিফট দেয়, বাট আমার মনে থাকে না, দেয় না বলো, কী দিয়েছে তাও মনে পড়ছে না। প্রত্যেকবার অ্যানিভার্সারিতে গিফট দেয়, শাড়ি দেয়, একবার একটা ব্যাগ দিয়েছিল, খুব সুন্দর ব্যাগ দিয়েছিল, শাড়ি, হ্যাঁ আগের বার শাড়ি দিয়েছিল একটা গ্রিন কালার, আমার শাশুড়ি মা আর ও দুজনে মিলে টাকা দিয়ে দিয়েছিল। তার আগের বার একটা ব্যাগ দিয়েছিল 3বার, আর একবার একটা পার্স দিয়েছিল 4টে, আর আমার মনে নেই আর 2বার কি দিয়েছে, আর এইবার দিয়েছে এইটা। তো বলেছিল যে ডায়মন্ড দেবো, ডায়মন্ড, তা আমার যেন এটা একটু বেশি বলে ফেললে না, মানে বোঝেনি ঠিক, মানে তো এই হচ্ছে। তো ও আমাকে পরে বলেছিলো তুমি যদি না চাও এইটা একটা আংটি বানিয়ে নাও, মাঝখানে এটা বসিয়ে নাও। আমি বললাম না, এটা এখানেই আছে, এখানেই থাক। তো এমনিতে জানো তো, সেই জ্যোতিষীরা হাত থেকে বলেন আমার শুভরত্ন এমনিতেও মানে পাথর, ডায়মন্ড। তো আমার এই হাতে একটা বিয়ের আগে আংটি ছিল। একটা ফোন আসছে, অনেক সময় কেউ ফোন করে না, ব্লগ বানানোর সময় সবাই ফোন করে। যাই হোক, এই যে এটা আমি পড়েছিলাম, বাবার অন্নপ্রাশন পর্যন্ত পড়েছিলাম, কিন্তু আমার না এই নাকেরটাও খুব ফেভারিট। এই নাকেরটা তার আগের বার পুজোর সময় নিয়েছিলাম, পুজো মানে বার্থডের সময় নিয়েছিলাম, বার্থডে আর আমার পুজো তো পরপরই।
তো এই নাকেরটা আমার মুখে বেশি মানায়। আমার মুখটা না অনেক বড় না একদম ছোট, মিডিয়াম, একটু লম্বা টাইপের। তো এই নাকেরটাও লম্বা, এই নাকেরটা মানে আর এই যে অনেকের জন্য তো বিভিন্ন শখ থাকে যে সুন্দর ড্রেস পরবো, সুন্দর মানে কসমেটিকের কাউরির ড্রেস পরবো। আমার তেমন শখ সোনার জিনিস বানানোর, আমার খুব ভালো লাগে সোনার জিনিস বানাতে, খুবই ভালো লাগে। তো আমার দাদাও জানে আমি এগুলিই পছন্দ করি, টাকা ওয়েস্ট করা পছন্দ করি না। এইগুলি কী বলতো, এক কথায় সেভ করে রাখা টাকা। কখন মানুষের কোন বিপদ হবে কেউই বলতে পারে না। যদি মানে এই জিনিসগুলি থাকে তখন আমি বিক্রি করে তোমার কিনতে পারবো। এই যে হচ্ছে কার্ড, গ্যারান্টি কার্ড। এটা অবশ্যই যত্ন করে রাখতে হবে। তো এই হচ্ছে আমার অ্যানিভার্সারি গিফট। তোমাদের হাজব্যান্ডরা তোমাদের অ্যানিভার্সারিতে কী কী গিফট দিয়েছে আমাকে কমেন্টে জানিও, কারণ ওইগুলো শুনে নেক্সট বার তোমার দাদার কাছে আমি বায়না করতে পারবো যে আমরাও এটা চাই, ওটা চাই, সেটা চাই। যাই হোক, তো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। বুঝছে না, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করে দিও। ফুল ডে ব্লগ আজকে দিলাম না, কারণ কালকে বড় মার কাছে মন্দিরে পুজো দিতে গেছিলাম, শরীরটা না একদম ভালো লাগছে না, তার জন্য ফুল ডে ব্লগ আমি দিলাম না। তোমার পাশে থেকো, সঙ্গে থেকো। আজকে আমি খুব বিজি, আজকে অনেকদিন পর রোদ উঠেছে, অনেক জামা কাপড় কেটেছি, অনেক না অল্পই কেটেছি, আরও কাচার কথা ছিল, কিন্তু ওই যে পায়ে খুব ব্যথা। আর ব্যাগটা কেমন বলো, সুন্দর না? তো বাই বাই, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।